for the truth. বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা রইল। বন্ধুরা, বিএনপি জামাতের রাজনৈতিক চক্রান্তের আরেকটি দুঃখজনক উদাহরণ আমরা দেখতে পেলাম। জাতীয় পার্টির অফিসে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের মাধ্যমে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই হামলার প্রভাব, বিএনপি জামাতের চক্রান্ত এবং কেন সাধারণ জনগণ তাদের কার্যকলাপের কারণে আস্থা হারিয়েছে। ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আপনার মতামত আমাদের জানাতে ভুলবেন না। জাতীয় পার্টির অফিসে হামলা কি ঘটেছিল, প্রথমেই আমরা দেখে নেই কি ঘটেছে। ভাঙচুর ও অগ্নিসংযোগ। জাতীয় পার্টির অফিসে হামলা চালিয়ে ভাঙচুর এবং অফিসে আগুন দেওয়ার মতো ঘটনা অত্যন্ত দুঃখজনক এবং দেশের রাজনীতির জন্য বিপজ্জনক সংকেত। ক্ষয়ক্ষতি। হামলায় জাতীয় পার্টির অফিসের গুরুত্বপূর্ণ নথিপত্র, আসবাবপত্র এবং সম্পত্তি ধ্বংস করা হয়েছে। জনগণের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে এবং এমন রাজনৈতিক সহিংসতাকে মেনে নিতে পারছে না। বিএনপি জামাতের চক্রান্ত ও লক্ষ্য। বিএনপি জামাতের এমন কার্যকলাপের উদ্দেশ্য কি হতে পারে? নাম্বার 1, রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি, দেশকে অস্থিতিশীল করতে এবং সরকারের ওপর চাপ সৃষ্টি করার জন্য এমন হামলার পরিকল্পনা করা হতে পারে। নাম্বার 2, জাতীয় পার্টিকে দুর্বল করা। জাতীয় পার্টির মতো রাজনৈতিক দলগুলোর কার্যক্রম বাধাগ্রস্ত করা বিএনপি জামাতের রাজনৈতিক কৌশলের অংশ হতে পারে। নাম্বার 3, ভয় ও আতঙ্ক ছড়ানো। জনগণের মধ্যে ভয় ছড়ানো এবং গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করা তাদের উদ্দেশ্য হতে পারে। সাধারণ জনগণের আস্থা হারানোর কারণ। এখন প্রশ্ন হলো, কেন সাধারণ মানুষ বিএনপি জামাতের প্রতি আস্থা হারাচ্ছে? নাম্বার 1, সহিংসতার রাজনীতি। বিএনপি জামাত বারবার ধ্বংসাত্মক কার্যকলাপের মাধ্যমে দেশের জনগণের সম্পদ ও জীবনের ক্ষতি করেছে। নাম্বার 2, জবাবদিহিতার অভাব। জাতীয় পার্টির অফিসে হামলার মতো ঘটনা ঘটিয়ে তারা কখনোই দায় স্বীকার করেনি বা জনগণের কাছে জবাবদিহি করেনি। নাম্বার 3, নেতৃত্বের ব্যর্থতা। এই ধরনের কার্যকলাপ বিএনপি জামাতের নেতৃত্বের অদূরদর্শিতা এবং গণতান্ত্রিক মূল্যবোধের অভাব প্রকাশ করে। নাম্বার 4, ধ্বংসাত্মক রাজনীতি থেকে মুক্তি চায় জনগণ। দেশের নিরপেক্ষ মানুষ এখন উন্নয়ন এবং স্থিতিশীলতার পক্ষে। তারা ধ্বংসাত্মক রাজনীতিকে আর সমর্থন করতে রাজি নয়। ভবিষ্যতের চ্যালেঞ্জ ও করণীয়। বিএনপি জামাতের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, তারা কি তাদের রাজনৈতিক কৌশল বদলাবে? স্বচ্ছ রাজনীতিতে ফিরবে? বিএনপি জামাত যদি জনগণের আস্থা ফিরে পেতে চায় তবে তাদের ধ্বংসাত্মক কার্যকলাপ বন্ধ করতে হবে এবং স্বচ্ছ রাজনীতিতে ফিরে আসতে হবে। ক্ষমার রাজনীতি। তারা যদি তাদের ভুলের জন্য জনগণের কাছে ক্ষমা চায় এবং ভবিষ্যতে উন্নয়নমূলক রাজনীতি করার অঙ্গীকার করে তবে তাদের গ্রহণযোগ্যতা কিছুটা পুনরুদ্ধার হতে পারে। অন্য রাজনৈতিক দলগুলোর সাথে সম্মিলিত কাজ, জাতীয় পার্টির মতো দলের প্রতি সহিংসতা বন্ধ করে সম্মিলিতভাবে দেশের
উন্নয়নের জন্য কাজ করতে হবে। বন্ধুরা, বিএনপি জামাতের চক্রান্ত এবং জাতীয় পার্টির অফিসে হামলার বিষয়টি আমাদের রাজনীতিতে একটি তিক্ত সত্য। এই ধরনের ধ্বংসাত্মক রাজনীতি বন্ধ না হলে সাধারণ জনগণের আস্থা আর কখনই ফিরে আসবে না। আপনারা এই বিষয়ে কি ভাবছেন? ভিডিওটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এই আশা রেখে বিদায় নিচ্ছি। সাথেই থাকুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।